এখন শুরু হতে চলেছে বারাণসী ভ্লগ সিরিজের প্রথম দিনের ঘুরতে বেরোনোর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা যে আমরা গেছিলাম হচ্ছে কালভৈরবের মন্দিরে, তারপর মৃত্যুঞ্জয় শিবের মন্দিরে। তো সেগুলো দেখতে হলে ওপরে লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে ভিডিওর, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এরপরে চলুন সেকেন্ড পার্টটা শুরু করা যাক। এখন হচ্ছে দুপুরবেলা আর আমরা চলেছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে। উল্টো সাইডটা ওটা বন্দিমাতা মন্দির। শ্রী শ্রী মা গঙ্গা মন্দির। এই হচ্ছে গঙ্গা। এই হলো দশাশ্বমেধ ঘাট। এখন থেকে সব জিনিসপত্র এসে গেছে আরতি। একটু জার্কিং হবে বিকজ দশাশ্বমেধ ঘাটের সিঁড়িগুলো না প্রচণ্ড উঁচু, এখানে নামতে গেলে অসুবিধা হচ্ছে, বয়স্কদের জন্য খুব অসুবিধা হয়। আমরা যাচ্ছি এখন শেয়ারিং বোট রাইডে। আমরা এখন দশাশ্বমেধ ঘাট থেকে স্টার্ট করবো জার্নি নৌকাতে, আর 40টা ঘাট ঘোরাবে এরা বলেছে। তো দেখা যায় 40টা ঘাট কোন কোন ঘাট ঘোরায়, কোন সাইডটা ঘোরায়। আর দশাশ্বমেধ ঘাট থেকে ছাড়বে, আবার দশাশ্বমেধ ঘাটে আসবে। আর পার হেড আমাদের পড়ছে 100 টাকা করে, এবং বাচ্চা কিন্তু লাগছে না। राजा दशरथ 10 बार सुमेध एक किया था, इसलिए पड़ा दशाश्वमेध घाट। आइए शीतला माँ का मंदिर नमस्कार कर लीजिए। शीतला घाट ये देखिए प्रयागराज, काशी, प्रयाग, इलाहाबाद। जो माघ मेला कुंभ मेला लगता है, जो गरीब आदमी वहाँ नहीं जाता तो यहाँ पर स्नान दर्शन पूजा करता है। এবং সন্ধ্যা আরতি কিন্তু শুধু যে দশাশ্বমেধ ঘাটে হয় তা নয়, পাশে প্রয়াগরাজ ঘাট এবং আরও কিছু ঘাটে কিন্তু এখানে সন্ধ্যা আরতিটা হয়। ये देखिए राजा हरिचंद घाट नमस्कार करिए। नीचे लकड़ी है, ऊपर देखिए बिजली वाला। হ্যাঁ, ওখানটা চর পড়ে গেছে আসলে, গিয়ে ওখানটা বিচের মতন হয়ে গেছে, এবং সেটাকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে ইউজও করা হয়। এখানে উঠুট আছে, এখানে টেন্ট আছে, অনেক কিছু আছে, এখানে লোকে এসে স্নানও করে। আরও একটা জিনিস, এই নৌকা বিহারের ফুল ভিডিও আলাদাভাবে কালকেই চলে আসবে চ্যানেলে, সো আপনারা ওটাও গিয়ে পরে দেখতে পারেন। করিডোরটা এটা হচ্ছে বিশ্বনাথের করিডোর, যেটা সেটা পাশে ভূমিকর্ণিকা ঘাট। আর এদিকে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে রত্নেশ্বর শিবের মন্দির। বিশাল হেলানো টাওয়ার 3 ডিগ্রি বেঁকে আছে আমরা জানি, বাট এটা 9 ডিগ্রি বেঁকে আছে, এবং এই টাইমটাতেই বছরের এটা দেখা যায়, অন্য সময় কিন্তু জলের তলায় থাকে। मातृ मंदिर नमस्कार कर लीजिए। शिव जी पार्वती जी यही पर स्नान के थे, माता पार्वती का कुंडल का मणि यही गिरा था, इसलिए पड़ा इसका नाम मणिकर्णिका घाट। नमस्कार करिए। और ये मणिकर्णिका श्मशान के सामने हुआ है, 24 आवर 24 घंटा। আমাদের এবার এই নৌকা যাত্রা শেষের পথে, আর আমরা ফিরে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে, কারণ ওখানে এবার শুরু হবে সন্ধ্যেবেলার আরতি। সো চলুন আরতিরও কিছু অংশ দেখে নিই। আর ফুল আরতিটা অলরেডি আপলোডেড আছে আমাদের চ্যানেলে, সেটার লিঙ্ক ওপরে আই বাটনে থাকবে, ডেসক্রিপশন বক্সেও থাকবে। এই ভিডিওর পরে বা যখনই ইচ্ছে হবে আপনারা সেটা দেখে নিতে পারেন। একেবারে আনকাট ফুল আরতি দেয়া আছে চ্যানেলে।
আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে, কারণ দশাশ্বমেধ ঘাটে কিন্তু এই জায়গাটা নয়, জাস্ট বেরিয়েই দশাশ্বমেধ রোডের মধ্যে পড়ে এটা। চলুন কাছ থেকে দেখাই। এখানে আরও কিছু ফুড কোর্ট রয়েছে, দশাশ্বমেধ ভবন বলেও একটা রয়েছে, তো দেখা যাক এগুলো কি অ্যাকচুয়ালি। এখানে কিন্তু বাচ্চাদের মজা করার জন্য অনেক কিছু আছে, যেমন আছে এরকম জিপ রাইড, বাইক রাইড, তার সাথেই আছে জাম্পিং মিকি মাউস। সব বাচ্চারা এসে কিন্তু এখানে বেশ খানিকটা আনন্দ করতে পারবে। চলো আমরা নিয়ে নিয়েছি, এবার চলো কোথাও বসে যাক। আমরা এখানে নিয়েছি যে 10টা মোমো, সস, ও আবার একটা ফাউ আছে। ওয়াও, চলো খাওয়া যাক। সো এখন এই যে পেছনে দশাশ্বমেধ ঘাটটা, ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কাশী চাট ভান্ডার। বাট হ্যাঁ, এখানে যে মোমোটা খেলাম না, 50 টাকায় 10 পিস দিয়েছে ভেজ মোমো, অ্যান্ড যথেষ্ট ভালো ছিল, লাইক লিটারালি যথেষ্ট ভালো ছিল। চাটনিটা তো লাইক এখনো মুখে লেগে আছে, খুব ভালো লাগছে। তো আমরা ভেবেছি আবার আরেকদিন খাবো, কিন্তু এখন আপাতত আমরা যাচ্ছি কাশী চাট ভান্ডারে। সো আবার কাশী চাট ভান্ডারে গিয়ে দেখা হচ্ছে। কলকাতার দুর্গাপুজোর ভিড় এখন বারাণসী। কাশী চাট ভান্ডারের ভিড় দেখে ঘাবড়ে গিয়ে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বিশ্বনাথ গলিতেই বাবা ঠান্ডাইতে ঠান্ডাই খেতে, কারণ ওখানে চাট খাওয়া সম্ভব না অত ভিড়ের মধ্যে। আমরা ওই জন্য ভেবেছি কেশরী চাট ভান্ডারের দিকে যাব, কিন্তু তার আগে বাবা ঠান্ডাইতে একটু ঠান্ডাই খেয়ে নিই। এখানে একটা ফুল গ্লাস আমরা নিয়েছিলাম, যার প্রাইস নিয়েছিল আমাদের 70 টাকা। আর এটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল, এর মধ্যে প্রচুর বাদাম ছিল, তার সঙ্গে আর একটা জিনিস কেসার দিয়ে তৈরি হয় এটা, আর হচ্ছে এর সঙ্গে কিন্তু ভাং অপশনাল থাকে, চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন। আর এটা কিন্তু বারাণসীর একটা মাস্ট ট্রাই। ভালো খেতে। ঠান্ডাই খাওয়ার পর এখন আমরা চলে এসেছি কেশরী চাট ভান্ডারে। সো এখান থেকে আমরা 3টে চাট ট্রাই করবো। ঘুম পেয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে টমাটার চাট, আর এটা হচ্ছে আলু টিক্কি চাট। সো দেখা যাক খেয়ে টেস্ট করে। ওর বাবা আবার পালক চাটটা আনতে গেছে। এটা পালক চাট, টমাটার চাট, আলু টিক্কি চাট, 3টেই 50 টাকা আমরা নিয়েছি। এবার চলুন খাওয়া দাওয়াটা হয়ে যাক, প্রচণ্ড ভিড়। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি ফিডব্যাকটা দেবো। দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে কেশরী চাট ভান্ডার, এটা এই রাস্তাটার মধ্যেই আছে। ওই দিকটা গেলে গোদলিয়া চক। এখানে মোটামুটি ভালোই খেলাম সবগুলো, যা যা খেয়েছি। ওপরে রেস্টুরেন্ট আছে এটা। ওই দিকটায় হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এই যে এখানটা হচ্ছে দশাশ্বমেধ রোড, ওইদিকে গোদলিয়া চক, আর এই যে এটা হচ্ছে বাঙালি টোলার রাস্তা। সো এই রাস্তা দিয়ে আমাদের হোটেলে যাওয়া। আর এই রাস্তার মধ্যে মানে কত রকম যে খাবারের দোকান আছে তার ঠিক নেই, কিছু দেখিয়ে দিই এখন। যেমন এই যে শুরুতেই এখানে চপ টপ, মানে সকাল থেকে রাত অবধি চলছে চপ কচুরি ভাজা। এখানে পানের দোকান, এই সাইডে মিষ্টির দোকান, অনেক কিছু আছে। সো আমরা একটু মিষ্টি খেয়ে নেবো এখন। পানও রয়েছে। মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেল, এবার রওনা দিচ্ছি হোটেলের দিকে। আর রাস্তাটা দেখাচ্ছি, শুধু দেখুন কত রকম খাবারের দোকান আছে এখানে।
এখানে চারিদিকে ধোসাই। সো এইখানেই ধোসার দোকানটাতে আমরা ঢুকে পড়েছি, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি মশলা ধোসা। আর এই যে এসে গেছে মশলা ধোসা, তার সাথে দিয়েছে সাম্বার আর নারকোলের চাটনি যথারীতি। ধোসা খাওয়ার পরে হোটেলের দিকে যেতে গিয়ে এই রাস্তাতেই চোখে পড়ল আমাদের এই পানের দোকানটা। এই দাদু এখানে পান বানাচ্ছিলেন, তো ওনার কাছ থেকে আমরা এবার বানারসি পান খাবো একটা। কারণ বানারসে এসেছি আর বানারসি পান খাবো না, এটা তো হতে পারে না। এবারে এই পান খেতে খেতেই আমরা রওনা দিলাম হোটেলের দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর তার সাথেই আমাদের ভ্লগটাও আজকে এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের নানা জায়গায় ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার, নানা রকম ইনফরমেশান নিয়ে আমাদের কিন্তু ভ্লগ আসতেই থাকে। আর আগের যে ভ্লগগুলো আপলোডেড আছে সেগুলোও গিয়ে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন। আর বারাণসীর ভ্লগ তো এবার আসতেই থাকবে। সো চলুন, আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার পরের ভ্লগে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর এই যে পৌঁছে গেছি এবার হোটেলে। সো এখানেই শুভরাত্রিটা জানালাম, আবার কালকে দেখা হবে।